ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আমাদের আমিনুল ভাই, তিনি কি ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী নাকি নায়ক ছবির অনিল কাপুর? কথাটা এই জন্য বলছি বা বলতে বাধ্য হচ্ছি যে তার ফার্স্ট প্রেস কনফারেন্সে সাংবাদিকদের যে বিসিবি প্রেমিসিসে ঢুকতে দেওয়া হয় না, সেটা ওপেন করার জন্য প্রেস কনফারেন্সে বসেই বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে ফোন করে একটা নির্দেশনা দিয়েছেন বা সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে বলেছেন। গেল 24 ঘন্টায় এই বিষয়টা নিয়ে প্রচুর ট্রল দেখেছি, প্রচুর সমালোচনা দেখেছি, তাকে অনেকে ফাটাকেষ্টর সঙ্গে তুলনা করেছেন। আসলে ঘটনাটা কি সেটার জন্যই এই আলোচনাটা করতে বাধ্য হচ্ছি। কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি। এই যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষের খুব মুখ পরিচিত কিছু মানুষ বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় মজুদদারি ধরছেন, বেশি দাম ধরছেন, সেগুলো ভিডিও হচ্ছে। সেগুলোকে কি আমরা ফাটাকেষ্ট বলছি? বেশিরভাগ ক্ষেত্রে বলছি না, প্রশংসা করছি, তালি দিচ্ছি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা এইটা করছেন, ওইটা করছেন, সেগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে। পজিটিভ কাজগুলো অবশ্যই, সেগুলোকে আমরা তালি দিচ্ছি। আরেকটা স্পেসিফিক ঘটনা মনে করিয়ে দিচ্ছি আমি। মাশরাফি বিন মুর্তজা তখন এমপি নড়াইলে একটা হসপিটালে গিয়েছেন, ডিউটি ডাক্তার নেই, ডিউটি ডাক্তারকে ফোন দিয়ে বললেন আপনি কি ফাইজলামি করেন নাকি, জবাব দিতে চাচ্ছিলেন। পুরো ভিডিওটা করা হয়েছিল, সোশ্যাল সাইটে চলে এলো, ডাক্তাররা স্ট্রাইকে গেলেন। কেন? তিনি ডাক্তারকে ফাইজলামির কথা বললেন। আমি ওই ইস্যুটা নিয়ে একটা রিপোর্ট করেছিলাম, সেখানে মন্তব্য নিয়েছিলাম প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্থপতি মোবাশ্বের হোসেনের। তিনি সেখানে বলেছিলেন মাশরাফির বলার ধরনে হয়তো ভুল থাকতে পারে, কিন্তু তার উদ্দেশ্যে কোনো ঘাটতি নাই। আবার বলছি, মাশরাফির বলার ধরনে হয়তো ভুল ছিল, ডাক্তারকে তিনি বলছেন যে আপনি ফাইজলামি করেন নাকি, কিন্তু তার উদ্দেশ্য জবাবদিহিতা নিশ্চিত করা, ডাক্তার হিসেবে রোগীকে সেবা দেবে সেটা নিশ্চিত করা, এই যে উদ্দেশ্য, সেখানে কোনো ঘাটতি ছিল না। মাশরাফির সেটা নিয়েও সমালোচনা হয়েছিল। আমার পয়েন্টটা হচ্ছে এই যে ভোক্তা অধিকারের কর্মকর্তারা যে হানা দিচ্ছেন, সেটার ভিডিও হচ্ছে, সেটাকে আমরা তালি দিচ্ছি। কিন্তু আমিনুল হক যখন বসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করছেন, তখন তিনি আমাদের কাছে ফাটাকেষ্ট হয়ে যাচ্ছেন। অথচ তার তো হওয়ার কথা ছিল নায়ক ছবির নায়ক। ফাটাকেষ্ট কেন হচ্ছেন? কারণটা খুব স্পষ্ট। কারণটা হচ্ছে বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি। আমার কথা আপনি একমত নাও হইতে পারেন, গালি দিতে পারেন, দালাল বলতে পারেন, যা খুশি তাই বলেন, কিছু যায় আসে না। আসলে বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি, এইখানে দেখানোর জন্য হইলেও অনেক কিছু করতে হয়। বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি, এখানে গুণের চাইতে দেখনদারিটা বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি, এইখানে অনেক সময় ফাটাকেষ্ট হয়ে সঠিক কাজটা নিশ্চিত করতে হয়। বাংলাদেশ ইজ সাচ এ কান্ট্রি, যেখানে সঠিক কাজটা ঢোল পিটিয়ে বলতে হয়, নইলে সঠিক কাজটা আড়ালে পড়ে যায়, কেউ কোনোদিন মনেও করে না। দিস ইজ দ্য রিয়েলিটি। বাংলাদেশের সমাজ এখনো ওই পরিস্থিতিতে যায় নাই যেখানে আপনি দিনের পর দিন ভালো কাজ করে যাবেন, আড়ালে আবদালে করে যাবেন, দুটো মানুষ আপনার কথা বলবে না, বললো সেই সংখ্যা অলমোস্ট নাইয়ের মতো। সো এই দেশে ভালো কাজ করার জন্য প্রয়োজনে মিডিয়ার সামনে এসে স্টানবাজি করতে হয়। এই দেশে প্রচুর মানুষ আছে, কোনো যোগ্যতা নাই, অলমোস্ট নির্বোধ, যোগ্যতাহীন, শুধুমাত্র স্টানবাজি করে বড় মানুষ হয়ে গেছে। এই দেশে প্রচুর উদাহরণ আছে, বুড়ি বুড়ি নাম ধরে বলে দিতে পারি, কিন্তু অফিসিয়ালি বা এরকম করে বলাটা উচিত হবে না। তো সেই দেশে আমিনুল হক যখন বসে প্রেস কনফারেন্সে বিসিবি সিইও রে ফোন দিলেন, সেটাকে সহজভাবে দেখাটা জরুরি। আমি সহজভাবে দেখি, কেননা আপনি আমিনুলরে যখন দোষ দিচ্ছেন, ঠিক একই দোষ যখন আপনার পছন্দের কোন রাজনৈতিক কর্মী নেতা করছেন, সেটাকে আপনি বাহবা দিচ্ছেন। এটা আপনার ডাবল স্ট্যান্ডার্ড, এবং আপনি বা আপনাদের বা আমাদের অনেকের এই ডাবল স্ট্যান্ডার্ডের কারণেই আমি মনে করি আমিনুল যেটা করেছে ঠিক করেছে, এবং আগামীতেও যদি সেটা করে, অ্যাটলিস্ট একটা সার্টেন স্টেজ পর্যন্ত, সবসময় না, যদি সেটা করে সেটা সাপোর্ট করা উচিত। কেননা দেখানোর জন্য হলেও, মেসেজটা ডেলিভার করার জন্য হলেও, আমি কাজ করছি এটা বোঝানোর জন্য হলেও, বা আমি ছাড় দেব না, আমি জবাবদিহিতা চাই, এগুলো নিশ্চিত করার জন্য হলেও এই কাজগুলো কিছু অংশে বাংলাদেশের মতো সমাজে, বাংলাদেশের মতো সামাজিক সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনৈতিক বা পেশাদার সংস্কৃতিতে করা উচিত। না করলে অনেকে লাই পেয়ে যায়, অনেকে প্রশ্রয় পেয়ে যায়, অনেকে মনে করে না কিছু তো হবে না। না, কিছু হবে। এটা বোঝানোর জন্য হইলেও ক্যামেরার সামনে কিছু কাজ করা উচিত।
ইতিপূর্বে আমরা অনেক বড় বড় নামকে দেখেছি, নেতা, পাতি নেতা, বড় নেতা, মেঝো নেতা, ছোট নেতা, অনেককে দেখেছি এরকম কাজ করতে, হিরোগিরি করতে, এবং সাধারণ মানুষ তাদেরকে হিরো বলে তালি দিয়েছেন। যিনি তার মতাদর্শের লোক, ভিন্ন মতাদর্শের লোক হলে তিনি হয়ে যাচ্ছেন ফাটাকেষ্ট। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রেক্ষাপটে এই কাজগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জনের করা উচিত। আপনি আমার সমালোচনা করতে পারেন যে আপনি এরকম একটা কাজ সাপোর্ট করেন, হ্যাঁ সাপোর্ট করি। আমি ভাই বাংলাদেশেই বড় হয়েছি আমি। এই দেশের মানুষ কেমন, এই দেশের সমাজ কেমন, সামাজিক সংস্কৃতি কেমন, এবং একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি কেমন আপনি যেমন বোঝেন আমিও বুঝি ভাই। আমি পৃথিবীতে নতুন না, বাংলাদেশেও নতুন না। সো ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আপনি প্রেস কনফারেন্সে বসে যে ফোনটা দিয়েছেন বিসিবি সিইওকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য, সেই কাজটা বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সামাজিক অবস্থান বিবেচনায়, বাংলাদেশের মানুষের মেন্টাল স্টেট বিবেচনায় ঠিক আছে ভাই। এবং আগামীতে আরো কঠিন নির্দেশনা যদি দেন, অনুরোধ করবো সেটাও ক্যামেরার সামনে দিয়ে, যাতে অ্যাটলিস্ট আলোচনাতে আপনি থাকতে পারেন। কেননা প্রচারেই প্রসার। বাংলাদেশে এই মতের দারুণ যে বিক্রি, এটা বিভিন্ন সময় বিভিন্ন জন করছে, কেউ ইচ্ছা করে, কেউ অনিচ্ছাকৃত ভাবে, কেউ একদম সজ্ঞানে করছে। প্রচুর লোক দেখে আমি ভিডিও করে বেড়ায়, গরিবকে সাহায্য করছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে দান করে। সেটা কি ভিডিও করে ছাড়ার জিনিস? তারা ছাড়ছেন, সোশ্যাল সাইটে ছাড়ছেন, মিলিয়ন মিলিয়ন ভিউ। কে দেখছে, কে প্রশংসা করছে? আপনি আমি দেখছি, আপনি আমি প্রশংসা করছি। তখন সেটাকে আমাদের ফাটাকেষ্ট মনে হয় না। কিন্তু ওটাও যে স্টানবাজি, এটার বোঝার মতো আইকিউ হয়তো আমাদের বেশিরভাগের নাই। সো আপনি নিজের ডাবল স্ট্যান্ডার্ডটাকে ঠিক করেন। এই বাংলাদেশের সমাজে যা হয়, যা হচ্ছে, যে কোনো কিছুর সমালোচনা করার আগে দেখেন একই রকম ঘটনাকে আপনি প্রিভিয়াসলি কোনো সময়ে ডিফেন্ড করেছেন কিনা, কিংবা সেটার পক্ষে মত দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে চুপ হয়ে যান। আর যদি সেই সময়ে প্রতিবাদ করে থাকেন, আবারও প্রতিবাদ করেন। একই রকমের ঘটনার দুই রকম প্রতিবাদ, একই রকমের ঘটনার দুই রকম ন্যারেটিভ, একই রকমের ঘটনার দুই রকম ভাবে ব্যাখ্যা, এটা আপনার আমার পক্ষপাত। যারা করছেন তারা আপনাকে, আমাকে, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা জেনে বুঝেই করছেন। সো লেট দেম ডু ইট।